আপনারা যদি জমি কিনেন তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে যে জমিটা আপনি কিনছেন তার খাজনা পরিশোধ আছে কিনা। যদিও খাজনা পরিশোধ না থাকলে জমি সেল করা যায় না। তো যিনি কিনছেন তার দেখে নেওয়া উচিত, কেন ধরেন আপনি একটা সম্পদ কিনছেন 5 কোটি টাকা দিয়ে, এই সম্পদ অত্যন্ত মূল্যবান। এটার যদি মনে করেন কোনো খাজনা বকেয়া থেকে জমিটা রেজিস্ট্রেশন হয়ে যায়, ধরেন পিছনে 10 বছরের খাজনা বকেয়া আছে, তাহলে এই পুরো খাজনাটা জমি কেনার পরে আপনার উপরে এসে পড়বে। এখন কেউ প্রশ্ন করতে পারেন খাজনা ক্লিয়ার না হলে তো জমি বিক্রি করা যায় না। অনেক সিন্ডিকেট আছে 10 বছরের খাজনা বকেয়া লাস্ট 1 বছরেরটা দেখে জমিটা সেল করে দিছে। বিশেষ করে এটা ব্রোকার সিন্ডিকেট করে, যারা ল্যান্ডের ব্রোকার সিন্ডিকেট আছে তারা করে। তো আপনার দায়িত্ব হচ্ছে আপনার চেক করে দেখা বা চেক করে নেওয়া, যে ভবিষ্যতে যেন আপনার উপরে এসে না পড়ে। কারণ যদি জমি একবার আপনি কিনে ফেলেন, খাজনা যদি 1 মাসেরও বকেয়া থাকে, 1 দিনেরও বকেয়া থাকে, কেনার পরে এটার দায়ভার আপনার। যতক্ষণ এটা বিক্রি না হয়েছে ততক্ষণ পূর্বের মালিকের ছিল, এখন যেহেতু বর্তমান মালিক আপনি, অতএব এটার দায়ভার আপনার। অতএব খাজনা যদি পরিপূর্ণ ক্লিয়ার না থাকে তাহলে আপনি জমি কিনবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বিশেষ করে অনলাইনে চেক করে নেবেন খাজনাটা। আপনারা দেখবেন খাজনার যে রসিদ বা ডিসিআর বা কার্বন কপি যাই বলেন, দাখিলা বলেন, ওইটার মধ্যে একটা কিউআর কোড দেওয়া আছে নিচে একবারে বর্ডার লাইনে। আপনার ওই কিউআর কোডটা যে কোনো মোবাইল দিয়ে চেক করবেন। চেক করলে ওখানে অটোমেটিকলি 2টা সাল লেখা থাকবে, একটা বাংলা সাল আর একটা হচ্ছে ইংরেজি সাল। খাজনাটা উল্লেখ থাকবে যে 24-25 অর্থ বছর, 25-26 অর্থ বছর, 27-28 অর্থ বছর, এইভাবে আপনারা কত থেকে কত বছরের খাজনা দিলেন, এবং টোটাল একটা ডেসক্রিপশন বা ডিটেলস এখানে থাকবে। আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারবেন। অতএব খাজনা পরিশোধ না হলে জমি আপনি কিনবেন না।